সর্বশক্তিমান অনেক দয়ালু বিমোহন, যিনি আমাদেরকে সমস্ত জ্ঞান ও সমান থেকে ঢাকায় লন্ডনে মাদ্রাসা দারুল উলুম হাসিল করার তৌফিক দান করেছেন। তার শক্তি আসলে আলহামদুলিল্লাহ। তার পরিবারে যারা সম্মান, যারা ইজ্জত, যারা সম্মান, যারা আসমান মামলা লাল মধুর গোলাপ মক্কা বাকি মদিনা যদি আরবের আরবি কবি নবীদের নবীর প্রেমের নবী আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সবার দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান আজ আমি আপনার সামনে কোরআন নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ সর্বত্র সাহায্য করবে। বাস্তবের পক্ষে মহামন্ত্র আজ বর্তমানে বিশ্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনোপ্রাণের ধর্ম। মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্ব মানবদের জন্য এক সম্পদের জীবন ব্যবস্থা উপকার। মানব জীবনের এমন কোনো দিক নেই যে ক্ষেত্রে কোরআন কারীম দিক নির্দেশনা দেয়নি। দেশ পরিচালনায়, সেবা সমাজ নির্মাণে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে এবং বিশ্ব সভ্যতায় মর্যাদা হল জীবন চলার পথে কোরআন কারীমের নির্দেশনা দিয়েছে। তা অন্য কোনো ধর্মীয় মন্ত্র সেই বাজারে অবদান রাখতে পারে কি আর পারব না। এটাই যথার্থ সত্য বাস্তবতা। কেননা মহান রব্বুল আলামিনের কাছে অন্য কোনো ধর্মীয় মহাযজ্ঞবান এবং তার ইবাদত দায়িত্ব মহান রব্বুল আলামিন গ্রহণ করেনি। শুধুমাত্র কোরআন কারীমের বিষয়ে তিনি এই অর্ডার করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, নিঃসন্দেহে আমি এর হেফাজত করি। কোরআনের দিকে তাকালে আমরা দেখতে পাই যে মক্কায় আরবের মধ্যে চলছিল যখন মারামারি, হানাহানি, যখন নারী জাতি ছিল সেই পুরুষদের মগ্নমগ্ন, যখন সারা দুনিয়ায় চলছিল অনাচার, ব্যভিচার, পাপাচার, যখন সারা দুনিয়ায় চলছিল অনাচার, ব্যভিচার, পাপাচার, এর প্রতিবাদময় বিষাক্ত বাতাস। ঠিক সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মর্যাদা মহান রব্বুল আলামিন শ্রেষ্ঠ কোরআন পাক তার প্রতি সঠিকভাবে অবতীর্ণ করেছেন।